তো এখন আমরা আজকে গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন করব, তারপরে আমরা সদৃশতায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আপনি যদি দুটো ত্রিভুজ আঁকায় দিতেন তাহলে প্রশ্নটা বলতে সুবিধা হইতো। আচ্ছা, হ্যাঁ, বলো আর কিছু। স্যার আরেকটা ত্রিভুজ আঁকায় দিলে ভালো হইতো। হুম, স্যার আপনি গতদিন এটা পড়াইছেন, আমি হয়তো শুনিনি, তবু বলতেছি। আপনি বলছিলেন না, যদি এ বি এসি বাহু সমান হয় আর বিসি বাহু সমান হয়, আর না, এসি আর ইজি বাহু সমান হয়, আর যদি বিসি আর এফজি বাহু সমান হয় এবং ইজি এই যে ইএফ এসি, আমি বলি আস্তে আস্তে বলো। এসি এবং ইজি, হ্যাঁ, ইজি, আর যদি বিসি আর এফজি। বিসি আর, এই যে তিনটা করে দিলাম, এখানে তিনটা দিলাম, বিসি আর হ্যাঁ, এফজি। হ্যাঁ। এখন আর আপনি বলছিলেন যদি এ বি সি এর অন্তর্গত কোণ, যেমন এখানে বি কোণ, আর এখানে ইএফজি এর অন্তর্গত কোণ এফ কোণ সমান হয়, তাহলে ওটা সদৃশ হবে, তাই না? না না, সদৃশের কথা বলি নাই। সর্বসমতা, সরি। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই যে এই যে এই কোণ, হ্যাঁ স্যার, এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এ কোণ আর ই কোণ সমান হয়। এ কোণ এবং ই কোণ যদি সমান হয় তাহলেও হ্যাঁ, সর্বসম হবে। না স্যার, ওইটা প্রশ্ন না। এ কোণ আর ই কোণ যদি সমান হয়, আর এফ কোণ আর বি কোণ যদি সমান হয়, আর এসি বাহু আর ইজি বাহু যদি সমান হয়, তাহলে কি ওটা সর্বসম হবে? আচ্ছা, বুঝি নাই কোশ্চেনটা, এখনো আমি বুঝি নাই। আস্তে আস্তে বলো কন্ডিশন গুলো। আচ্ছা, স্যার আমি বিএসি কোণ, ওয়েট, জাস্ট এ মিনিট, বলো। বি এ এবং বিএসি কোণ মানে এ কোণ। বিএসি, আচ্ছা, তার মানে এ কোণ, এই কোণটা, আর হচ্ছে আর ই এই কোণ, কোণটা যদি সমান হয়। আচ্ছা, হ্যাঁ, আর যদি আর বি কোণ আর এফ কোণ সমান হয়, বি কোণ এবং এফ কোণ সমান হয়, এবং এসি বাহু আর ইজি বাহু সমান হয়, এসি এবং ইজি, ইজি, এই দুটো যদি সমান হয়, তাহলে কি এটা সর্বসম হবে? তাহলে সেক্ষেত্রে, না, সেক্ষেত্রে সর্বসম হবে না। কারণ দেখো, মনে করো যে, জাস্ট এ মিনিট দেখতে দাও। স্যার আমার মনে হয় যে সর্বসম হবে। হবে, হ্যাঁ হ্যাঁ, সর্বসম হবে, সরি, হবে, সর্বসম হবে। কারণ কি, দেখো এখানে যদি আমি এইটা এ কোণটা চেঞ্জ করে এই কোণটা চেঞ্জ করতে চাই, এই কোণটা যদি চেঞ্জ করতে চাই, দেখো এই বাহুটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কোণও কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে সর্বসম হবে। বুঝতে পেরেছো? জি অ্যান্সারটা স্যার। সর্বসম হবে। দেখো আজকে তোমাকে গতদিন যা সর্বসময়ের ব্যাপারে যা পড়াইছি সেগুলো ইন ডিটেলসে আজকে রিভাইজ করি, তাহলে মনে করো যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ধরো এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই যে দুটো ত্রিভুজ, হ্যাঁ, এই দুটো ত্রিভুজ কতভাবে সর্বসম হতে পারে সেই জিনিসটা আমি একটু রিভিউ করতেছি। 1 নাম্বার লিখে নাও সবাই, 1 নাম্বার, এক নাম্বারে যদি এই যে এই দুইটা বাহু সমান হয়, যদি এই বাহু আর এই বাহু সমান হয়, এবং যদি এই বাহু এবং এই বাহু সমান হয়, অর্থাৎ যদি এ বি ইজ ইকুয়াল টু ডিই, তারপরে হচ্ছে ই এফ ইজ ইকুয়াল টু বিসি, এবং ডিএফ সমান সমান এসি, মানে
তিনটা বাহুই যদি সমান হয় সেক্ষেত্রে সর্বসম হবে, ঠিক আছে? জি স্যার। তিনটি বাহু সমান, এটা গেল 1 নাম্বার কন্ডিশন, ঠিক আছে? বুঝতে পারছো তো নাকি? জি স্যার পারছি। জি স্যার। এখন এক্ষেত্রে যদি এমন হয়, তারপর দেখো আরেকটা জিনিস, যদি এবি বাহু এবং বিএফ বাহু সমান হয়, যদি এসি বাহু এবং বিই বাহু সমান হয়, এবং বিসি এবং ইএফ বাহু সমান হয়, তাহলে কি সর্বসম হবে? নো স্যার। কেন হবে না? স্যার তিনটা বাহু, বাহুগুলো তো চেঞ্জ হয়ে গেছে। বাহুগুলো চেঞ্জ হয়েছে, বাট বাহু তো সমান আছে, তিনটার সাথে তিনটা মিল আছে না? যেমন এই জি যে স্যার। বিসি এর সাথে ইএফ, মানে একটা বাহু তো সমান। তারপরে এসি এর সাথে ডিই, এটাও তো সমান। আবার ডিএফ এর সাথে এবি, তাহলে তো এই একই ত্রিভুজ, তাই না? ডিফারেন্ট ত্রিভুজ তো না অ্যাকচুয়ালি। জাস্ট আমি ত্রিভুজটাকে ধরো যে একটু উল্টায় নিছি। এই ত্রিভুজটা, এই যে মনে করো যে এই ত্রিভুজটাকে যদি এই যে এভাবে আঁকা যায় না, এই ত্রিভুজটাকে, এবিসি ত্রিভুজটাকে, এইটা এ থাকলো, জাস্ট ত্রিভুজটাকে এমন চিন্তা করো আমি উল্টায় ফেলছি, জাস্ট ত্রিভুজটাকে উল্টায় ফেলছি, এদিক দিয়ে উল্টায় ফেলছি। তাহলে দেখো সি এদিকে চলে আসছে, বি এদিকেও চলে আসছে। তাহলে কি এই ত্রিভুজ, মনে করো প্রথম ত্রিভুজ আর দ্বিতীয় ত্রিভুজের মধ্যে কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্যই হবে না। ছোট বড় হয়ে যাবে? হবে না। তো তেমনি বাহু যদি এরকম পরিবর্তন করে দেই, জাস্ট আমাদের দেখার বিষয় যে তিনটা বাহু সমান আছে কিনা। তো আমরা আমরা কি দেখতেছি এখানে, এই দুইটা ত্রিভুজে এসি এর সমান কে? ডিই, তাই না? জি স্যার। আবার দেখো ডিএফ সমান কে? এবি। আবার হচ্ছে বিসি সমান কি? ইএফ। আমাদের কি দরকার? তিনটা বাহু আমার দেখতে হবে যে 1 নাম্বার ত্রিভুজের তিনটা বাহু আর 2 নাম্বার ত্রিভুজের তিনটা বাহু এগুলো সব সমান কিনা। তো আমরা এই দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ত্রিভুজের তিনটা বাহু সমান 2 নাম্বার ত্রিভুজের তিনটা বাহু। তার মানে এই ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি কি? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, ঠিক আছে? জি বুঝতে স্যার। পেরেছো? এটা যেন ভুল না হয় যে হ্যাঁ এই বাহু আছে তার মানে এটাই হইতে, এই পাশেরটাই হইতে হবে, এমনটা না। এ পাশেরটাও হইতে পারে, আবার এসি সমান ইএফ ও হইতে পারে, এদিকেরটাও হইতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। এটা গেল 1 নাম্বার, যে তিনটি বাহু সমান হওয়া। এরপরে আমরা আরেকটা দেখব। এরপরে আরেকটা কি, যে কোনো দুইটি বাহু আর একটি কোণ, ঠিক আছে? এর আগে দেখলাম কি তিনটা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে। তৌফিক, তৌফিক তাইলে তো নিছি। ওকে, এবার আমরা 2 নাম্বার কন্ডিশনটা দেখবো। 2 নাম্বার কন্ডিশনটা তো আমাদের সেম ত্রিভুজ, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, ঠিক আছে? আমরা কি বললাম? দুইটা বাহু একটা কোণ, ঠিক আছে? মনে করো যে এই এবি বাহুর সাথে ডিই সমান, তার মানে কি এবি সমান ডিই, ঠিক আছে? তবে একটা জিনিস দেখো, 1 নাম্বারে আমরা যে জিনিসটা দেখছি সেখানে কয়টা জিনিস সমান ছিল? তিনটা জিনিস সমান ছিল না? যে এইটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, আবার এই বাহু, এই বাহু। তাহলে কি টোটাল তিনটা জিনিস সমান ছিল না? জি স্যার। তো এখানেও দেখবা যে তিনটা জিনিস সমান। তো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটা জিনিস সমান হইতে হবে। এটা হইতে পারে দুইটা বাহু একটা কোণ, হইতে পারে তোমার দুইটা কোণ একটা বাহু, আবার হইতে পারে তিনটা বাহু। তিনটা জিনিস হইতে হবে তোমার, সমান হইতে হবে, ঠিক আছে? তিনটা জিনিস। তাহলে এখন দেখো এবি আর ডিই সমান, এই যে একটা জিনিস সমান হলো, ঠিক আছে? মানে বাহু, ঠিক আছে? এটা হলো একটা। তারপরে দেখো আমি বলে দিলাম বিসি এবং ইএফ, বিসি এবং ইএফ, ঠিক আছে? এটা গেল দুইটা বিষয়। আবার আমি তোমাকে বললাম
এইটা বা এই কোণ বি এবং কোণ ই। 3 নম্বর বিষয়, দেখো তিনটা জিনিস কিন্তু সমান হচ্ছে, কোণ বি আর কোণ ই ই। তাহলে দেখো তো তিনটা বিষয় সমান হচ্ছে না? তো যদি এইরকম তিনটা হয় আর কোণ বি কিন্তু এই যে এবি এবং বিসি, এই দুইটার কি কোণ বলতো? অন্তর্গত মধ্যবর্তী কোণ। কোণ। হ্যাঁ, অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণ। ঠিক আছে, দুইটাই বলা যায়, অন্তর্গত কোণও বলা যায়, মধ্যবর্তী কোণও বলা যায়। তাহলে ডিই ডিইএফ ত্রিভুজে ডিইএফ ত্রিভুজে অন্তর্গত কোণ কোনটা হবে বলতো? কোণ ই কোণ ই। এখন এখন মনে করো আমি এগুলো মিশাই দিলাম, সবকিছু মিশাই দিলাম। এখন যদি আমি তোমাকে বলি যে ডিইএফ এর অন্তর্গত কোণ কোনটা, কি বলবা? স্যার হচ্ছে ডি, বাহু দুইটা লাগবে না স্যার? হ্যাঁ, এই তো ধরতে পারছো। সুবা, কি ধরতে পারতেছো? স্যার নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি, আরেকবার বলবেন? বললাম যে এই যে ডিইএফ, এই অবস্থায় এখন যেভাবে দেখতেছো, এই অবস্থায় কি আমরা কোনো অন্তর্গত কোণ পাবো বা মধ্যবর্তী কোনো কোণ বের করতে পারবা যে ডিইএফ ত্রিভুজে মধ্যবর্তী কোণ কোনটা? ই। না, মধ্যবর্তী কোণের জন্য দুইটা বাহু লাগবে। মনে করো যে এই যে ডিই এবং ইএফ বাহু দেখতে পাচ্ছ, ধরো যে এইটা ডিই আর এটা হচ্ছে ইএফ। এই যে ডিই, ওইটাই আঁকলাম আলাদা ভাবে, আর এটা হচ্ছে ইএফ। এই দুইটা মিলেই তো এই কোণটা তৈরি করছে, তাই না? জি স্যার। তার মানে জি স্যার। এই ই কোণটা হচ্ছে ডিই বাহু এবং ইএফ বাহু, এই দুইটা বাহু মিলে যে কোণটা তৈরি করছে সেটাই তো এই ই কোণ, তাই না? জি স্যার। জি স্যার। এজন্যই এজন্যই ই কোণটাকে আমি বলবো যে ডিই এবং ইএফ বাহুর মধ্যবর্তী কোণ বা অন্তর্গত কোণ হচ্ছে কোণ ই। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি আমি, সুবা বলবা, এখন যদি আমি কনসিডার করি ডিই বাহু এই বাহুটা এবং ডিএফ বাহু এই বাহুটা, তাহলে অন্তর্গত কোণ কোনটা হবে বলতো? ডি। ডি। এই তো, ভেরি গুড। এজন্য কথা হচ্ছে যে তোমাকে আগে দেখতে হবে কোন দুইটা বাহু। ঠিক আছে, অন্তর্গত কোণ সবসময় কিসের হয়? দুইটা বাহু লাগবে। কোন একটা অন্তর্গত কোণ যদি তুমি বলতে চাও, সেক্ষেত্রে কি লাগবে? একটা বাহু, দুইটা বাহু লাগবে। যেমন এখানে ডিই এবং ইএফ, এই দুইটা বাহুর অন্তর্গত কোণ হচ্ছে ই কোণ। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে কি বুঝলাম? যে দুইটা বাহু যদি সমান হয়, দুইটা বাহু একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় এবং তাদের অন্তর্গত, তাদের বলতে কি, ওই যে যে দুইটা বাহুর কথা বলতেছি, সেই দুইটা বাহুর অন্তর্গত কোণ যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে সর্বসম বলতে পারবো। ঠিক আছে, যেমন এখানে এবি বাহু আর ডিই বাহু সমান, আবার বিসি বাহু এবং ইএফ বাহু সমান, এবং এবি এবি এবং বিসি বাহুর অন্তর্গত কোণ কোনটা বলতো সুবা? বি। কোণ বি। কোণ বি আর কোণ ই সমান, অর্থাৎ কোণ ইও কিন্তু অন্তর্গত কোণ। কার অন্তর্গত বলতো? কোণ ই কার অন্তর্গত কোণ? ডিই এবং ইএফ বাহুর। ডিই এবং ইএফ বাহুর অন্তর্গত কোণ হচ্ছে কোণ ই। তাহলে এই যে ইটাও অন্তর্গত কোণ, বিটাও অন্তর্গত কোণ। তাহলে এই অন্তর্গত কোণ যেহেতু সমান, আর হচ্ছে দুইটা বাহু যেহেতু সমান, এজন্য এবিসি ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো দুইটা। ঠিক আছে, ত্রিভুজ দুইটাকে আমি বলতে পারবো সর্বসম ত্রিভুজ। বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার তো নাকি? জি স্যার। এখন এখন যদি আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু গতদিন এটা তোমাদেরকে বলছিলাম, যে যদি এই অন্তর্গত কোণ না হয়ে অন্য কোনো কোণ সমান হয়, সেক্ষেত্রে কি সর্বসম হবে? ধরে নাও এই যে এই দুইটা বাহু সমান আর এই কোণটা সমান, তাহলে কি সর্বসম হবে সুবা? মনে করো এবি সমান ডিই, এই যে লেখা আছে এবি সমান ডিই, আবার বিসি সমান ইএফ। ঠিক আছে, বিসি সমান ইএফ, সেক্ষেত্রে কি কোণ সি, আর আমি আবার বলতেছি কোণ সি সমান কোণ এফ, এক্ষেত্রে কি সর্বসম হবে জুয়াইরিয়া? হবে স্যার।
হ্যাঁ হবে, ভেরি গুড। জুয়াইরিয়া হবে স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো কি তুমি? জুয়াইরিয়া কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা কি জানলাম? দুইটি বাহু এবং যে কোনো একটি কোণ সমান হইলেই আমরা সেটাকে কি বলতে পারি? সর্বসম বলতে পারি। ঠিক আছে, যেমন বললাম যে এবি আর বিসি আর এদিকে ডিই এবং ইএফ এগুলো সমান, আর হচ্ছে কোণ সি এবং কোণ এফ সমান, তাহলে কি সর্বসম হবে কি হবে না বলো তো আরেকবার? স্যার হবে। হবে স্যার। হবে। কিন্তু যদি এরকম হয় কোণ এ এবং কোণ এফ সমান, তাহলে স্যার হবে না। হবে না স্যার। হবে। এই ভুল করা যাবে না, বুঝতে পেরেছো? কারণ কি, দেখো ওই যে তিনটা কোণ, তো তিনটা জিনিস তো সমান আছেই। তিনটা জিনিস সমান আছে দেখতে হবে না তোমাকে? এই যে এবি আর ডিই সমান আছে একটা হইলো, আবার বিসি এবং ইএফ সমান, দুটো জিনিস সমান আছে। আরো একটা কি সমান আছে? কোণ এ সমান কোণ এফ। তিনটা জিনিস সমান আছে না? এই যে একটা জিনিস, দুইটা, তিনটা। তো তিনটা যেহেতু সমান আছে তার মানে কি সর্বসম। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার তো নাকি? জি স্যার। আবার যদি এরকম হয় যে যদি এই কোণ আর এই কোণ সমান হয়, স্যার হবে। স্যার হবে। হবে? শিওর? জি স্যার জি হবে। স্যার। না, এখানে হবে না, এটা মাথায় রাখতে হবে। দেখো এখানে বি কোণ কিন্তু এবিসি এই যে এবি এবং বিসি এর অন্তর্গত কোণ, কিন্তু এখানে ডিই, যেহেতু এবি আর ডিই সমান এবং বিসি এবং ইএফ সমান, সে এটার তো অন্তর্গত কোণ দিছে, তাহলে এটারও অন্তর্গত কোণ হওয়ার কথা ছিল না? কিন্তু আমি তো দেখাচ্ছি এফ। ধরতে পারতেছো কি তোমরা? দেখো এখানে কিন্তু অন্তর্গত কোণ, কিন্তু এটা কি অন্তর্গত কোণ? এই যে এফ কি অন্তর্গত কোণ? নো না। স্যার। এই জন্য যদি অন্তর্গত কোণ দেয়া থাকে সেক্ষেত্রে অন্তর্গত কোণটাকেই সমান হইতে হবে, অন্য কোণ যদি সমান হয় তাহলে হবে না। বুঝতে পারছো? মনে করো যে অন্য দুটা কোণ দিয়ে দিল, মনে করো যে এই কোণ আর এই কোণ দুইটা সমান, তাহলে সর্বসম হবে। আবার যদি বলে যে এফ কোণ এবং সি কোণ সমান, তাহলেও সর্বসম হবে। আবার যদি এরকম বলে যে এ কোণ, মানে ডি কোণ এবং সি কোণ সমান, এই দুইটা বাহু তো সমানই, হ্যাঁ এই দুইটা বাহু সমানই, এই যে এইটা এইটা আর হচ্ছে এইটা আর এইটা, এগুলো তো সমান। তার সাথে কোণগুলো দেখাচ্ছি যে ডিসি এবং এদিকে ডি কোণ আর সি কোণ সমান, সেক্ষেত্রে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, অন্তর্গত কোণের সাথে গুলায় ফেলা যাবে না। ঠিক আছে, অন্তর্গত কোণের সাথে গুলিয়ে ফেলা যাবে না, মাথায় থাকবে তো নাকি? জি স্যার। জি স্যার। যদি মনে করো একটা অন্তর্গত কোণ দেয়া থাকে আর আরেকটা অন্য কোনো কোণ দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সর্বসম বলবো না। যদি বলা হয় এই দেখো এখানে কিন্তু এবি এবং বিসি এর অন্তর্গত কোণ বি, এই যে এইটা, ঠিক আছে, কোণ বি, কিন্তু এই কোণ বি সমান যদি ওরা বলে কোণ এফ, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা সর্বসম। এক্ষেত্রে যেহেতু বি কোণটা অন্তর্গত কোণ, তার মানে ডিইএফ যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের অন্তর্গত কোণটাকেই সমান হইতে হবে, অর্থাৎ কোণ ইটাকেই সমান হইতে হবে। যদি বলে কোণ বি সমান কোণ ই, অর্থাৎ কোণ ই এবং কোণ বি সমান, সেক্ষেত্রে বলতে পারবো সর্বসম। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, তোমাদের বইয়ে কিন্তু শুধু দেয়া আছে যে এই অন্তর্গত কোণ যদি সমান হয় এবং যদি দুইটা বাহু সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। ঠিক আছে, মাথায় থাকবে তো নাকি? জি স্যার। জি স্যার। তোমরা কি বুঝতে পারতেছো নাকি সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? স্যার বুঝতে পারতেছি।
সত্যি? জি আচ্ছা, স্যার। আমার বিশ্বাস হচ্ছে না, আমি তোমাদেরকে টেস্ট করতে চাই। আচ্ছা, আমি তোমাদেরকে টেস্ট করে দেখি একটু, ঠিক আছে? এই নামও ঠিক রাখবো না, নামও মিশিয়ে দিচ্ছি, অন্য নাম দেবো ত্রিভুজের। ঠিক আছে, ধরো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে পি কিউ আর। মনে করো এইটা কোণ আর এইটা কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এখন বলো তো ত্রিভুজ দুটো কি সর্বসম হবে? সুবা বলো আগে। জি স্যার, হবে। আচ্ছা দেখো, এখানে আর ভালোভাবে দেখে বলো, জুয়াইরিয়া বলো তো, এটা কি সর্বসম হবে? জুয়াইরিয়া? স্যার হবে। স্যার হবে না। কেন হবে না? স্যার হচ্ছে অন্তর্গত কোণ হচ্ছে কোণ এক্স হচ্ছে অন্তর্গত কোণ এক্স ওয়াই ও জেড এক্স বাহুর। আর ভেরি হচ্ছে গুড, ভেরি গুড, ধরতে পেরেছো। দেখো সুবা, তুমি কিন্তু ধরতে পারো নাই। তুমি কি ধরতে পারছো এখন জুয়াইরিয়া যে বললো? জি স্যার। এই যে এখানে কিন্তু অন্তর্গত কোণ দেয়া আছে, কিন্তু এখানে কি এই অন্তর্গত কোণ দেয়া আছে? এটা কিন্তু এই আর কিন্তু অন্তর্গত কোণ না। বুঝতে পারছো? আমি জানতাম তোমরা ভুল করবা, এই জন্যই আমি তোমাদেরকে টেস্ট করতেছিলাম, যে দেখি টেস্ট করে কি বলে ওরা। যাই হোক, আচ্ছা আরেকটা বলি, এটা হচ্ছে জুয়েরিয়ার জন্য, ঠিক আছে? এই কোণ সমান আর এই কোণ সমান, আর এইটা অর্থাৎ পি কিউ এবং এক্স ওয়াই সমান, আর হচ্ছে এদিকে ওয়াই জেড এবং পি আর সমান। তাহলে এখন বলো তো এটা কি সর্বসম হবে? জি স্যার হবে। শিওর? ভালোভাবে দেখে বলো। স্যার হবে। সুবা বলো তো হবে কিনা? স্যার হবে না। যদি না হয় তাহলে কেন হবে না, এক্সপ্লেন করতে হবে। স্যার এখানে এক্স ওয়াই আর ওয়াই জেড, যদি এখানে আমরা অন্তর্গত কোণ ধরতে যাই তাহলে একটা ওয়াই কোণ হবে, আর এখানে কিউ কোণ, কোনটা মিলছে, কোনটা আলাদা হচ্ছে স্যার এখানে। আচ্ছা তারপর তুমি আপনি আমাকে দিছেন বলো যে এক্স ওয়াই জেড এ অন্তর্গত কোন কোনটা? এক্স ওয়াই জেড এ ওয়াই, ওয়াই কোন, আচ্ছা। আর পি কিউ আর এ অন্তর্গত কোনটা? পি কিউ আর এ কিউ। ভালোভাবে দেখে বলো। পি পি কিউ কিউ আর আর এ এ তো আমরা পি কিউই কিউ হবে আর এ স্যার। আমরা কোন দুইটা বাহু ধরছি? পি কিউ আর ত্রিভুজে কোন দুইটা বাহু আমরা কনসিডার করছি? ও স্যার পি হবে, কারণ এখানে কিউ পি আর পি আর ধরা হয়েছে। হ্যাঁ, তার মানে পি হবে, এটা তো পি। দেখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখন বলো তো সর্বসম হবে কিনা? স্যার হবে না, কারণ বাহু তো মিলতেছে না, এখানে এক্স ওয়াই আর পি কিউ সমান হচ্ছে, কিন্তু এখানে এক্স জেড আর পি আর তো সমান হচ্ছে না, এখানে আপনি নিচে দিছেন ওয়াই জেড আর পি আর সমান, স্যার দুইটা বাহু তো আলাদা। না, আমি বলছি তিনটা জিনিস সমান হইলেই সর্বসম হবে। ও তাহলে তাহলে দেখো, হবে স্যার। এক্স ওয়াই এবং পি কিউ, এক্স ওয়াই এবং পি কিউ সমান, তিনটা জিনিস সমান হইলেই হবে। আবার কি বলছি? ওয়াই জেড এবং পি আর সমান, তাই না? দুইটা জিনিস সমান হইলো। জি স্যার। আর আরেকটা জিনিস, এটা এগুলো তো অন্তর্গত কোণ না, তাহলে আমরা এগুলোকে ধরতেই পারি, এগুলোকে নিতেই পারি, বলতেই পারি এগুলো সমান। তাহলে কোণ এক্স আর কোণ পি কিউ, মানে কিউ সমান, তাই না? তাহলে এই দেখো আমাদের তিনটা জিনিস সমান হয়ে গিয়েছে, তাই না? তার মানে কি সর্বসম হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? স্যার আলাদা বাহু ধরলেও হবে, দুই ত্রিভুজের দুইটা আলাদা বাহু। হ্যাঁ, এখানে দেখো, এখানে তোমার মনে হচ্ছে আলাদা বাহু, কিন্তু মনে করো, এখন আমি সংখ্যা দিয়ে দেখাই।
সংখ্যা দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা তোমাদেরকে আরো ক্লিয়ার হবে। মনে করো এই বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই বাহুটা ধরলাম যে 5 সেন্টিমিটার। জাস্ট ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরে নিলাম 5 সেন্টিমিটার। তাহলে এখন বলো এইটা এটা সমান, তাই না? জি স্যার। জি স্যার। এখন এই বাহু, যদিও আমরা এই বাহুটাকে দেখতেছি 3 সেন্টিমিটার, কিন্তু এইটা কি 3 সেন্টিমিটার? এটা তো 4 সেন্টিমিটার। তাহলে এই যে ধরো যে এটা এবি বাহু, এবি বাহু হচ্ছে 3 সেন্টিমিটার আর ইএফ বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আসলেই কি ইএফ বাহুটা এবি বাহুর সমান সমান হওয়া পসিবল? নো স্যার। পসিবল না। তাহলে ধরো এই যে ইডি, ইডি বাহুটা 3 সেন্টিমিটার আবার এবি বাহুটা 3 সেন্টিমিটার, তাহলে এটা তো সমান হওয়া পসিবল, তাই না? জি স্যার। তাহলে তো আমরা বলতেই পারি যে এবি সমান ইডি, তাই না? জি স্যার। বুঝতে পারছো কি? আলাদা বাহু হইলেও সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু যদি সমান হওয়াটা হচ্ছে মেইন কথা, যে সমান কিনা। কোন বাহু ডাজন্ট ম্যাটার, বাট সমান কিনা। এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, বুঝতে পারছো? সমান হওয়াটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, বুঝতে পারছো সুবা? এবার জি স্যার, এবার বুঝতে পারছি। সুবা পরপর দুইটা ভুল করছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এই জন্য আমি সুবাকে আরেকটা টেস্ট করতে দিব যে সুবা আসলে বুঝছে কিনা। জুয়াইরিয়া, তুমিও অ্যান্সার রেডি রাখবা কিন্তু, ঠিক আছে? আমি শুধু সুবাকে ধরবো তা না, সুবাকে ধরার পর তোমাকেও ধরবো। আচ্ছা, এইটা কোন সমান আর এইটা কোন সমান, ঠিক আছে? কোন সি এবং কোর আর সমান, এসি বাহু এবং পিআর বাহু সমান, আর এদিকে বিসি বাহু এবং পিকিউ সমান। বুঝতে পেরেছো? সুবা এবার বলো তো এ দুটো কি সর্বসম হবে? না স্যার, হবে না। কেন হবে না? এখানে হচ্ছে এসি বাহু আর সিবি বাহুর অন্তর্গত কোণ হচ্ছে সি, আর এখানে আপনি দিছেন কিউপি বাহু আর পিআর বাহু হচ্ছে সমান, তাহলে এই দুইটার তো অন্তর্গত কোণ পি হচ্ছে। অন্তর্গত কোণ তো সমান হইতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড পারছো। আচ্ছা, যদি এভাবে দিতাম তাহলে, যদি পি কোণ বলতাম যে পি কোণ এবং সি কোণ সমান, সেক্ষেত্রে কি সর্বসম হইতো? জি স্যার, হইতো। এই তো ভেরি গুড, বুঝতে পারছো, তাহলে ধরতে পারছো। আর যদি বলতাম যে এ কোণ এবং আর কোণ, সেক্ষেত্রে কি সর্বসম হইতো? জি স্যার, হইতো। ভেরি গুড। আর যদি এরকম বলতাম যে আরেকটা ওয়ান লাস্ট, এবি সমান পিকিউ সমান বিসি আর কিউ আর সমান, আর এখানে এ কোণ আর আর কোণ সমান, তাহলে কি সর্বসম হইতো? জি স্যার, হইতো। ভেরি গুড, এই তো বুঝতে পারছো। জুয়ারিয়া, তুমি এগুলো সব পারছো তো নাকি? জুয়ারিয়া, জুয়ারিয়া কি ক্লাসে আছো? জুয়ারিয়া তো ক্লাসেই নেই। আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? দুইটা জিনিস। ফার্স্ট অফ অল, এক নম্বরে কি দেখছি বলো তো সুবা? তিনটি বাহু সমান। আর দুই নম্বরে দুইটি বাহু একটি কোণ সমান। দুইটি বাহু একটি কোণ, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অন্তর্গত কোণ দুইটা সমান না দিয়ে অন্য কোনো কিছু, অন্তর্গত কোণের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন তো দুইটা শর্ত ক্লিয়ার তো। এখন 3 নাম্বারটাতে আমরা যাব, ঠিক আছে? জুয়াইরিয়া নাই কেন? আচ্ছা, আমরা জুয়াইরিয়াকে একটু নক দিই, তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার কনসেপ্টটা শুরু করি।
আচ্ছা, জুয়াইরিয়ার ইলেকট্রিসিটি চলে গেছে, জয়েন করতে পারতেছে না। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। সুবা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এরপরে 3 নাম্বার কন্ডিশনটা আমরা দেখবো, ঠিক আছে? 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে দুইটি কোণ একটি বাহু, ঠিক আছে? দুইটি কোণ একটি বাহু, আর বাহুটাকে হইতে হবে কোণ দুটির অন্তর্গত বাহু। বুঝতে পেরেছো? এর আগে আমরা কি দেখছিলাম? এরকম দুইটা বাহু, যদি এই দুইটা বাহু হয় তাহলে অন্তর্গত কোণ হবে এইটা। যদি মনে করো বাহু এইটা একটা হয়, এটা আরেকটা হয়, তাহলে অন্তর্গত কোণ হবে এইটা, তাই না? এখন আমরা দেখবো, জি স্যার। এর আগে আমরা দেখছি দুইটি বাহু এবং তাদের অন্তর্গত কোণ। এবার আমরা দেখবো দুইটি কোণ এবং তাদের অন্তর্গত বাহু। আগে দেখছি দুইটি বাহু, তাদের অন্তর্গত কোণ। এবার দেখবো দুইটি কোণ, তাদের অন্তর্গত বাহু, ঠিক আছে? এখন দেখো, যদি এইটা একটা কোণ হয়, এটা আরেকটা কোণ হয়, ঠিক আছে? আর এটা যদি এবিসি ত্রিভুজ হয়, কোণ বি একটা কোণ, কোণ সি আরেকটা কোণ, তাহলে এই কোণ বি এবং কোণ সি এর অন্তর্গত বাহু কোনটা বলো তো? বিসি। বিসি, ভেরি গুড। আচ্ছা, যদি ডিইএফ একটা ত্রিভুজ হয়, তাহলে যদি কোণ ডি একটা কোণ হয় এবং কোণ এফ একটা কোণ হয়, তাহলে এদের অন্তর্গত বাহু কোনটা হবে? ডিএফ। ডিএফ। এই তো, ভেরি গুড। তাহলে এখন অনেক ইজিলি আমরা শিখতে পারবো এখন সর্বসমতাটা এই ব্যাপারটাতে। যদি এরকম হয় এবি বাহু সমান ডিই বাহু, আবার কোণ বি সমান কোণ ই, এবং কোণ এ সমান কোণ ডি, তাহলে কি এই ত্রিভুজ দুটো সর্বসম হবে? জি স্যার হবে। হ্যাঁ, ভেরি গুড। কারণ আমরা জানি কি দুইটি কোণ এবং তাদের অন্তর্গত বাহুগুলো যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা সেগুলোকে কি বলবো? সর্বসম বলবো। কিন্তু যদি ডিই বাহু সমান না হয়, আমি যদি বলতাম ডিএফ বাহু সমান, তাহলে কি সমান হবে বলতো? সর্বসম হবে? না স্যার হবে না। দেখো তো, এখানে 3টা কন্ডিশন পূরণ করে, তাই না? কোণ এ কিন্তু সমান কোণ ডি, আবার কোণ বি সমান কোণ ই, আবার এ বি সমান ডিএফ। 3টা জিনিস কিন্তু সমান হচ্ছে, কিন্তু তারপরেও সর্বসম হচ্ছে না। কেন হচ্ছে না বলতে পারো, সুবা? স্যার তাদের অন্তর্গত বা দুইটি কোণের অন্তর্গত বাহুটা তো সমান না। হ্যাঁ, বাহুটা সমান না। অর্থাৎ এবিসি ত্রিভুজের অন্তর্গত বাহুটা দেয়া আছে, বাট ডিইএফ ত্রিভুজের অন্তর্গত বাহুটা দেয়া নেই। এই জন্য আমরা এই 3টা বিষয়ের সমান হওয়া সত্ত্বেও আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম বলতে পারবো না। ক্লিয়ার? মানে আগেরটার মতোই, কনসেপ্টটা ঠিক আগেরটার মতোই, কিন্তু আগে হচ্ছে কোণ, এখনটা হচ্ছে বাহু। বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু চেঞ্জ করে দেই। যেহেতু এটা বুঝতে পারছো, তার মানে আমি এটা শিওর যে তুমি আগেরটাও বুঝতে পারছো। কোণ বি এবং কোণ সি সমান, মানে কোণ বি এবং কোণ ই সমান, আর কোণ সি আর কোণ এফ সমান। আর যদি বলে এ বাহু এবং ডিই বাহু, এই দুইটা বাহু সমান, তাহলে কি সমান হবে? সর্বসম হবে? না স্যার হবে না। কেন হবে না? তাদের অন্তর্গত বাহুগুলো তো সমান না। একটারও তো অন্তর্গত অন্তর্গত বাহু, বাহু ঠিক নেই। অন্তর্গত বাহুতে ঠিক নেই, কিন্তু তারপরেও এটা সমান হবে। কারণ আমি কিন্তু এভাবে দেই নাই যে একটার অন্তর্গত আর একটার অন্য বাহু দিচ্ছি, এরকম না। আমি কিন্তু বাহিরের দুইটা অন্তর্গত বাহু বাদ দিয়ে বাহিরের দুইটা বাহু দিয়ে দিয়ে দিছি, তাতেও কিন্তু এরা সর্বসম হবে, ঠিক আছে? যদি এরকম বলতাম যে আহ, এই যে একটার, এই যে মনে করো এবিসি এর অন্তর্গত বাহু কিন্তু আমি দেইনি, কিন্তু ডিইএফ এর অন্তর্গত বাহু ইএফ দিয়ে দিলাম, সেক্ষেত্রে সর্বসম হইতো না, ঠিক আছে? যদি বলতাম যে ডিএফ আর এবি সমান, তাহলেও সর্বসম হইতো। আবার যদি বলতাম যে এবি এবং ডিই সমান, তাহলেও সর্বসম হইতো। বুঝতে পারছো? মানে জি মাথায় স্যার। রাখবা যে ত্রিভুজের দুইটা কোণ এবং একটি বাহু সমান হইলেই সর্বসম হবে, কিন্তু সেখানে অন্তর্গত মিক্স আপ করা যাবে না। বুঝতে পারছো?
যদি এইখানে একটা ত্রিভুজ যদি অন্তর্গত বাহু দেয়া থাকে তার মানে তার পরেরটাতেও অন্তর্গত বাহুই থাকতে হবে। যেমন এখানে বিসি সমান ইএফ, দুইটারই অন্তর্গত আছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো সর্বসম। কিন্তু যদি এমন হয় একটার মনে করো ডিইএফ, এই ত্রিভুজে অন্তর্গত বাহু দেয়া আছে, কিন্তু এবিসি ত্রিভুজের অন্তর্গত বাহু না দিয়ে অন্য কোনো বাহু দেয়া আছে, সেক্ষেত্রে আমরা সর্বসম বলবো না। কিন্তু যদি এরকম হয় যে দুইটার কোনোটাতেই সর্বসম মানে অন্তর্গত বাহু দেয়া নাই, সেক্ষেত্রে কি হবে? সর্বসম হবে। সর্বসম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো তো নাকি? জি স্যার। তাহলে এই তিনটাই হচ্ছে তোমার সর্বসমের শর্ত, মানে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ক্লিয়ার তো নাকি এখন? জি স্যার। ওকে। এরপরে আমরা কিসে যাব? সর্বসমতার পরে সর্বসমতা তো হয়ে গেল, এবার সদৃশতা আমরা দেখব। হুম, যদি দুইটা কোণ সমান হয়, মনে করো যে কোণ এই এবিসি ত্রিভুজের আর ডিইএফ ত্রিভুজের যদি কোণ বি এবং কোণ ই সমান হয়, ঠিক আছে, যদি কোণ বি এবং কোণ ই সমান হয় তাহলে কি হবে এটা? আবার হচ্ছে কোণ সি এবং কোণ এফ সমান হয়, তাহলে আমরা কি বলবো? এই ত্রিভুজ দুইটা সদৃশ। বুঝতে পেরেছো? জি স্যার। দুইটা কোণ সমান হইলেই আমরা কি বলবো? দুইটা সদৃশ ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল এক নাম্বার। যদি যে কোনো দুইটা কোণ সমান হয় তাহলে আমরা এটাকে বলতে পারি সদৃশ। এটা গেল এক নাম্বার, সদৃশ হওয়ার এক নাম্বার শর্ত। তোমরা কি এগুলো লিখতেছো? জি স্যার, লিখতেছি। লিখে নিতে হবে কিন্তু, নাহলে পরে মনে থাকবে না, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। আচ্ছা, মনে করো যে কোণ বি সমান কোণ ই, ঠিক আছে, আবার কোণ এ সমান কোণ এফ, তাহলে কি এরা কি সদৃশ হবে? জি স্যার, হবে। ভেরি গুড। তাহলে এক নাম্বার কন্ডিশনটা আমরা কি জানলাম? যদি দুইটা কোণ কোন ত্রিভুজের যদি যে কোনো দুইটা কোণ সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সদৃশ ত্রিভুজ, সেই দুটাকে। আচ্ছা, এটা গেল এক নাম্বার বিষয়। এখন দুই নাম্বার বিষয় কি? দুই নাম্বার বিষয় হচ্ছে যদি তাদের বাহুগুলোর অনুপাত একই হয়, যদি তাদের বাহুগুলোর অনুপাত একই হয়, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো এখানে একটা বললাম যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এবি ইস টু এসি ইস টু বিসি সমান কত বলো তো আমাকে? সুবা আমাকে বলো তো, এবি ইস টু এসি ইস টু বিসি, মানে এগুলো কিন্তু বাহু, এবি বাহু, বিসি বাহু, এসি বাহু এবং বিসি বাহু। তাহলে আমরা কত লিখতে পারি সুবা? 2:3:4। 2:3:4। এখন দেখো যদি বলি ডিই ইস টু ডিএফ ইস টু ইএফ, তাহলে কত হবে বলো তো? 6:9:4।
12। 12। তাহলে এটাকে কি ভাঙানো যায় কিনা দেখো তো, কত দিয়ে ভাগ করা যায় এগুলোকে? 3 দিয়ে ভাগ করা যায় না? জি স্যার, 3 দিয়ে যায়। 3 দিয়ে ভাগ করলে কত হবে অনুপাতগুলো? 2:3:4। 2:3:4। তাহলে দেখো তো, এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত আর এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান আসলো না? 2:3:4, 2:3:4। জি স্যার। তাহলে বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলবো কি এই ত্রিভুজ দুইটা সদৃশ। সদৃশ। বুঝতে পেরেছো? ক্লিয়ার জি তো? স্যার। বাহুগুলোর অনুপাত মাথায় রাখতে হবে, বাহুগুলোর অনুপাত। আর যদি বাহুগুলো সমান হইতো সেক্ষেত্রে কি হইতো? বাহুগুলো, সর্বসমতা। হ্যাঁ, সর্বসম হইতো। আর যেহেতু বাহুগুলোর অনুপাত যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে? সদৃশ হবে। সদৃশ। ওকে, এখন আমি তোমাকে একটা টেস্ট করতে দিব, ঠিক আছে? ওই আগের মতোই দিলাম, জাস্ট এগুলো চেঞ্জ করে দিব। এটা ধরলাম 8, এটা ধরলাম হচ্ছে গিয়ে 16, আর এটা ধরলাম হচ্ছে গিয়ে 12। এক্ষেত্রে কি সদৃশ হবে? দেখো প্রথমটার ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত কত বলো আমাকে? প্রথমটার স্যার ক্ষেত্রে হবে। ভেরি গুড, ধরতে পারছো। সদৃশ হবে কিভাবে? দেখো প্রথমটার ক্ষেত্রে আমার বাহুগুলোর অনুপাত 2:3:4। দ্বিতীয়টার ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 8 লিখবো, তারপরে লিখবো আমরা হচ্ছে কত 12 লিখবো, তারপরে লিখবো 16। এটাকে কিন্তু কত দিয়ে ভাগ করা যায় দেখো তো? 4 দিয়ে যায় না? জি স্যার, 4 4 দিয়ে দিয়ে যায়। ভাগ করলে 2:3:4, 4 4। তাহলে দেখো তো 2:3:4, 2:3:4, তার মানে কি এরা সদৃশ, সদৃশ। সদৃশ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল সদৃশ হওয়ার দ্বিতীয় শর্ত। ঠিক আছে, এখন সদৃশ হওয়ার আরো শর্ত আছে, সে শর্তগুলা আমরা এখনই দেখব। 3 নাম্বারটা দেখব, ঠিক আছে? সদৃশ হওয়ার আরেকটা শর্ত হচ্ছে যে যদি একটি কোণ সমান হয়, মনে করো এখানে এবিসি এর বি কোণ আর ডিইএফ এর ই কোণ, ঠিক আছে? এই দুটো যদি সমান হয়, এবং তাদের অন্তর্গত যে বাহুগুলো আছে, অর্থাৎ এই কোণ সংলগ্ন বাহু কোনটা বলতো? কোণ বি সংলগ্ন বাহু কোনটা? এবি আর বিসি। অর্থাৎ এবি এবং বিসি। আর এখানে তাহলে কি হবে? ডিই এবং ইএফ। ইএফ। যদি এদের অনুপাত সমান হয়, অর্থাৎ এই বাহু দুগুলোর অনুপাত সমান হয় এবং কোণটা সমান হয়, কোণটা কিন্তু সমান হইতে হবে। আর ডিই, ইএফ আর এবি, বিসি এদের অনুপাত সমান হইতে হবে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আমরা বলবো কি সদৃশ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে একটা ত্রিভুজের এই যে এই বি কোণটা হচ্ছে ধরো যে 60 ডিগ্রি, ঠিক আছে? আর ই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবি হচ্ছে গিয়ে 5 মিটার, ডি হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে বিসি হচ্ছে 7 মিটার, আর ইএফ হচ্ছে 5 মিটার। দেখো তো তাহলে কি এরা সদৃশ হবে? না স্যার, কেন হবে না? কারণ বিসি আর ইএফ এর অনুপাতটা মিলতিছে না। অনুপাত মিলতেছে না, হবে না। যদি আমি এভাবে বলতাম যে এটা ডিই হচ্ছে 14 মিটার এবং এটা হচ্ছে 10 মিটার,
তাহলে হবে স্যার। তাহলে হবে, কিভাবে হবে? কারণ এখানে কোণ বি আর কোণ ই সমান, একটা কোণ সমান। আর এখানে দেখো এবি ইস টু বিসি কত? এবি ইস টু বিসি হচ্ছে 5:7। 5:7। আবার এখানে ইএফ ইস টু ডিই যদি বলি, এটার অনুপাত কত? 10:14। 10:14। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে? 5:7। 5:7। তাহলে দেখো বাহু দুইটার অনুপাত সমান আসতেছে আর একটা কোণ সমান, তার মানে কি এখানে ত্রিভুজ দুটো তাহলে কি হবে? সর্বসম। সদৃশ। সদৃশ হবে। আমরা সর্বসম শেষ করে সদৃশে আমাকে চলে একটু আসছি আবার জুয়েরিয়া। বুঝাইবেন, আমি বুঝতে পারিনি কিছু। স্যার 3 নম্বর শর্তটা একবার বলবেন, লিখে নিব। আচ্ছা, 3 নম্বরটা আবার বলতেছি। স্যার আমি বুঝিনি। হ্যাঁ, আবার বোঝাচ্ছি, এই যে 3 নাম্বারটা আবার বোঝাচ্ছি। স্যার আমি হচ্ছে প্রথম থেকে 1 থেকে বুঝিনি কিছু। তুমি 3 নাম্বারটা দেখো, তারপরে 1 আর 2 দেখাচ্ছি। দেখো, যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, ধরো এখানে কোণ বি 60 ডিগ্রি, আবার কোণ ই এটাও 60 ডিগ্রি, তার মানে কি কোণ দুইটা সমান। এখন জুয়েরিয়া বলো তো 60 ডিগ্রি যে কোণ আছে এবিসি ত্রিভুজের, যে 60 বি কোণটা, এই বি কোণের সংলগ্ন বাহু দুইটা কোনটা? এবি আর বিসি। এবি আর বিসি। বিসি। ঠিক আছে। এখন যদি এরকম হয় যে একটা কোণ সমান এবং বাহুগুলোর অনুপাত সমান, যে দুইটা বাহু আছে এই কোণ সংলগ্ন সংলগ্ন যে দুইটা বাহু আছে তাদের অনুপাত সমান, যেমন এখানে ডিই একটা আর ইএফ হচ্ছে তাদের এই ডিইএফ ত্রিভুজের সংলগ্ন বাহু, ই কোণ সংলগ্ন বাহু, তাই না? জি স্যার। তাহলে যদি এবি আর বিসি এই অনুপাত ডিই এবং ইএফ এর অনুপাতের সমান হয়, তাহলে আমরা কি বলবো? এই দুইটাকে বলবো সদৃশ। সদৃশ ত্রিভুজ। ঠিক আছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে কোণ 60 ডিগ্রি হইলো, এখন দেখো যে এবি ধরো হচ্ছে গিয়ে 6 মিটার আর ডিই হচ্ছে 12 মিটার, আবার বিসি হচ্ছে গিয়ে 5 মিটার আর ইএফ হচ্ছে গিয়ে 10 মিটার। এখন জুয়ারিয়া বলো তো এরা কি সদৃশ হবে? জি স্যার হবে। কেন হবে? তার অনুপাত গুলা সমান হচ্ছে তো। হ্যাঁ, কোণ দুইটা তো সমান হচ্ছেই, অর্থাৎ কোণ বি সমান কোণ ই তো সমান হচ্ছেই, সাথে কি হচ্ছে দেখো অনুপাত গুলা এবি ইস টু বিসি সমান কত আমাদের? 6:5, 6। তাই না? জি আর স্যার। ডিই ইস টু ইএফ কত? 12 × 10, 12:10। 12:10। তো এটাকে আমরা লিখতেই পারি 2 দিয়ে ভাগ করলে 6:5 আসে। তাহলে কি বাহু দুইটার অনুপাত সমান হচ্ছে, এই জন্য আমরা সদৃশ বলবো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, হ্যাঁ। যদি এমন হইতো এটাকে বলতাম 10 আর এটাকে বলতাম 12, তাহলে কি হইতো নো জুয়েরিয়া? স্যার। তাহলেও হইতো, জি তাহলেও স্যার হয়তো। তাহলেও হবে। অর্থাৎ তখন আমরা লিখবো ইএফ ইস টু ডিই। বুঝতে পারছো? তখন কি হবে? 12:10 হবে, ওই আগের মতোই 6:5 হবে। ঠিক আছে। জাস্ট অনুপাত ঠিক থাকলেই আমরা সেটাকে সদৃশ বলতে পারবো। বুঝতে পারছো জুয়েরিয়া? জি স্যার। যে বিসি এর সাথে সবসময় ইএফ এর মিল থাকতে হবে এমনটা না, বিসি এর সাথে ডি এরও মিল থাকতে পারে, আবার ডিএফ এরও মিল থাকতে পারে। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এটা গেল সর্বসমতার তৃতীয় সূত্র, তৃতীয় শর্ত, সূত্র না শর্ত। এবার আমরা চতুর্থ শর্তে যাব, তারপরে আমি জুয়াইরিয়াকে 1 এবং 2 নাম্বারটা দেখাই দিব। ঠিক আছে। চতুর্থ শর্তটা কি? চতুর্থ শর্ত হচ্ছে যদি তিনটা কোণই সমান হয়। ঠিক আছে। যদি মনে করো কোণ এ সমান কোণ ডি হয়, আবার কোণ বি সমান কোণ ই হয়, এবং কোণ সি সমান কোণ এফ হয়, যদি সবগুলো কোণ সমান হয় তাহলে কি হবে বলতো? সদৃশ। সদৃশ হবে।
এখন আমি যদি বললাম যে না এইটা না, এভাবে যদি বলি যে কোণ এ সমান কোণ ই, আবার কোণ বি সমান কোণ ডি, আর যদি কোণ সি সমান কোণ এফ বলি, তাহলে কি সদৃশ হবে? জি স্যার হবে। জি স্যার হবে। আচ্ছা, ভেরি গুড। তার মানে তখনও আমাদের সদৃশ হবে। ওকে, তাহলে তোমরা 3 আর 4 দুজনেই ঠিকঠাক বুঝতে পারছো তো নাকি? জি স্যার জি পারছি। স্যার। জুয়াইরিয়া, জি স্যার। আজকে বুঝাই দিতেই হবে, অন্যদিন দিলে হবে না? না স্যার আজকে বুঝাই দেন। আজকে দিতে হবে। আচ্ছা, দিচ্ছি। ওকে, সুবা তুমিও দেখো, তোমারও রিভিশন হয়ে যাবে। এই যে এবিসি 3টা বাহু, এবিসি একটা ত্রিভুজ, ডিএফ আর একটা ত্রিভুজ। 1 নাম্বারটা আমরা কি বলছিলাম যেন, বলো তো সুবা? যে কোনো দুইটা কোণ সমান। হ্যাঁ, যে কোনো দুইটা কোণ সমান। যদি এটা একটা কোণ সমান হয়, এটা আরেকটা কোণ সমান হয়, এটা আর এটা কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুইটা সদৃশ। সদৃশ। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয়, এখানে হচ্ছে কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ। এখন আমি, হ্যাঁ, জুয়াইরিয়া তুমি বলো। এখন আমি যদি বলি যে কোণ সি সমান কোণ ডি, ঠিক আছে, সেক্ষেত্রে কি সদৃশ হবে? স্যার হবে। হবে, ভেরি গুড। অর্থাৎ যে কোনো দুইটা কোণ সমান হইলেই সদৃশ হবে, যে কোনো দুইটা কোণ সমান হলেই সদৃশ হবে। বুঝতে পেরেছো? জি ক্লিয়ার তো স্যার। নাকি? আচ্ছা, আরেকটা আবার তোমাকে দেখাই। যদি মনে করো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে, এটাও 50 ডিগ্রি, এটা ধরো যে 50 ডিগ্রি, এটা ধরো যে 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, না এটা ধরো যে 60 ডিগ্রি, আর এটা হলো 60 ডিগ্রি, তাহলে কি সদৃশ হবে? স্যার কিন্তু তো ত্রিভুজে তো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না স্যার? ভেরি গুড, ধরতে পেরেছো। আমি এই যে, হ্যাঁ আমি এটার জন্যই মূলত দিয়েছি যে তুমি ধরতে পারো কিনা, যে হ্যাঁ ত্রিভুজটা অ্যাকচুয়ালি এটা দিয়ে পসিবল কিনা। দেখো এখানে কিন্তু 160 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় না। দেখো এখানে 50 আর 50, 100 আর এখানে 60, তার মানে টোটাল 160 ডিগ্রি হয়, কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 এটা দিয়ে এটা দিয়ে ত্রিভুজই গঠন করা সম্ভব না। ঠিক আছে। ওকে, তাহলে ধরে নাও যে এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার 80 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণকে দিয়ে দিলাম, এটাকে 80 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে এখন কি সদৃশ হবে? নো স্যার হচ্ছে হবে। হবে। এই তো ধরতে পারছো। ওকে, এবার 2 নম্বরে চলে যাব। 2 নম্বরটা কি বলছিলাম সুবা, বলো তো? বাহুগুলোর অনুপাত সমান। বাহুগুলোর অনুপাত সমান। আর অর্থাৎ ধরো যে এইটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, আর এটা হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে এগুলো দিয়ে কি ত্রিভুজ গঠন করা যাবে? নো স্যার, নো যাবে না। স্যার। ও স্যার যাবে যাবে না। না। এই তো, এগুলোও কনসিডার করতে হবে আমরা যখন ত্রিভুজ আঁকবো বা কোনো কিছু করবো। তো এটাকে আমি 3 দিয়ে দিলাম, এখন দেখো তো যাবে? জি স্যার, যাবে। যাবে স্যার। শিওর? জি স্যার। জি স্যার ওকে। শিওর। ওকে, এখন দেখো আমি এইটাকে দিলাম, এটা তো এ এ ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলাম। এখন আমি ডিএফ দিই। ঠিক আছে, এটাকে দিলাম 9 সেন্টিমিটার, এটাকে দিলাম 15 সেন্টিমিটার, এটাকেও দিলাম 9 সেন্টিমিটার। তাহলে কি এরা সদৃশ হবে? স্যার জুয়াইরিয়া বলো। হবে।
জুয়ারিয়া স্যার হবে কিভাবে হবে? স্যার স্যার অনুপাত গুলো তো 6 হইতো না, 6 সেন্টিমিটার হবে না মনে হচ্ছে। না, এই দেখো, তার মানে তোমার মাঝে কনফিউশন আছে, তুমি ক্লিয়ার না। এই দেখো এখানে এবি ইস টু বিসি ইস টু এসি, ঠিক আছে? এবি সমান কত? 3, তাহলে 3 ইস টু, বিসি সমান কত? 5, 3 ও 5 বিসি সমান 5, আর এসি সমান কত? 3 3। তাহলে অনুপাত আসছে 3:5:3, তাই না? আর এখানে দেখো ডিই, যদি আমি ডিই ইস টু ইএফ ইস টু ডিএফ নেই, সরি, ডিই ইস টু ডিএফ নিলাম, ঠিক আছে? ডি ইস টু ডিএফ এবং ইএফ নিলাম, সেক্ষেত্রে অনুপাত কত আসে? 9:15:9 আসে না? জি স্যার। তাহলে এখন যদি কাটাকাটি করি 3 দিয়ে ভাগ করা যায় না? জি স্যার। তাহলে কত আসে? 3:5:3। তাহলে দেখো তো এইটা আর এইটা অনুপাত সেম আসে না? জি স্যার আসে। তার মানে কি অনুপাত সেম সেম আসলে কি হবে? সদৃশ। তাহলে কি অ্যান্সার হবে? তারা সদৃশ হবে, ঠিক আছে? আর যদি আমি এরকম করতাম, দেখো তো আবার চেঞ্জ করে দিই এগুলো, 6, 6, 10, এখন কি হবে? স্যার জুয়েরিয়া হবে বলো তো। হবে, কারণ কি অনুপাতগুলো সমান। সমান। আচ্ছা, এখন যদি আমি আরেকটা দিই, হ্যাঁ, ধরো এটা হচ্ছে গিয়ে 50, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 30, এবার কি হবে? স্যার না। হবে স্যার। জুয়েরিয়া দেখো তো হবে কিনা, চিন্তা করে দেখো। জুয়েরিয়া স্যার দ্বারা হবে। হবে কেন? কারণ এই দেখো এখানে 30 আছে, 30 আছে, তাহলে আমরা এরকম করতে পারি না? 30:50:30, সবগুলো কি 10 দিয়ে ভাগ করা যায়? তাহলে 10 দিয়ে ভাগ করলে কত আসে? 3:5:3, তার মানে যাবে। বুঝতে পারছো না জুয়েরিয়া? 2 জি নাম্বারটা। স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের সর্বসমতা এবং সদৃশতা সবগুলোই আমরা কি শিখে ফেললাম, ঠিক আছে? স্যার 4টা নিয়মগুলো একটু মুখে বলে দেন তো। একটা নিয়মে মুখে বলে দিব। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দুইটা কোণ সমান, দ্বিতীয়টা হচ্ছে তিনটা বাহুর অনুপাত সমান, তৃতীয়টা হচ্ছে, তৃতীয়টা কি বলছিলাম জানো সুবা? একটি কোণ এবং তাদের সংলগ্ন বাহুর অনুপাত সমান। আচ্ছা, এই যে একটা করে কোণ সমান, আর এই যে বাহুর অনুপাতগুলো, এই যে বাহুর অনুপাতগুলো সমান। বুঝতে পেরেছো? জি স্যার। এই গেল হচ্ছে তোমাদের সদৃশতা। আর আমি তোমাদের নেক্সট দিন এগুলো আবার জিজ্ঞেস করব, ঠিক আছে? তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা। স্যার 4টা না, আর শেষেরটা চার কি? নাম্বারটা হচ্ছে, তিনটা কোণই সমান। ওই তিনটা কোণ সমান, এটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে চলে আসে, ওই যে প্রথমটার ক্ষেত্রে চলে আসে। অর্থাৎ কোন ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়, তাহলে তো তৃতীয় কোণ অটোমেটিক্যালি সমান হবে, তাই না? জি স্যার। মনে করো এই তিনটা, মনে করো দুইটা কোণ সমান, মনে করো এইটা কোণ 50 আর এইটা কোণ 50, তাহলে অটোমেটিক্যালি এটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে না? জি স্যার। তো এটা তো আর চেঞ্জ হওয়ার কথা না। তার মনে করো যে এইটার বি 50 আর এইটার ই 50, আবার এইটার এফ 50 আর ওটার সি 50, তার মানে অবশ্যই দুইটারই ই ডি হয়ে যাবে 80°, তাই না? জি ওই 4 স্যার। নাম্বারটা আর 1 নাম্বারটা বলতে পারো একই রুলস, ঠিক আছে? একই নিয়ম, যে কোন ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, তার মানে তৃতীয় কোণটা অটোমেটিক্যালি তাদের সমান হবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি ওকে, স্যার। এটা গেল তোমাদের কি কি গেল? সদৃশতা এবং
সর্বসমতা, ঠিক আছে। এখন সর্বসমতার তিনটা রুলস যেন কি আবার বলো তো? তিনটা বাহুই সমান, মনে করো এইটা বাহুর সাথে এইটা বাহু সমান, এইটা বাহুর সাথে এইটা বাহু সমান, আর এইটা বাহুর সাথে এইটা বাহু সমান, ঠিক আছে। তিনটা বাহু যদি সমান হয় সর্বসম। আরেকটা হচ্ছে কি, দুইটা আরেকটা বাহু হচ্ছে সমান এবং তার সংলগ্ন বাহু দুটা সমান, সংলগ্ন কোনটা সমান? হ্যাঁ, দুইটা বাহু সমান, এইটা বাহু এইটা বাহু আর এটা বাহু সমান, আর তাদের সংলগ্ন কোণ দুইটা সমান, ঠিক আছে। এটা আরেকটা। জি আরেকটা স্যার। হচ্ছে দুইটা বাহু সমান এবং একটি কোণ সমান। না, দুইটা কোণ সমান এবং তাদের অন্তর্গত কোণ সমান, তাদের অন্তর্গত বাহু বা তাদের এই দুই কোণ সংলগ্ন বাহু, অর্থাৎ এই বাহু আর এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই বাহু যদি সমান হয় তাহলে তারা সর্বসম হবে। সর্বসম হচ্ছে এই তিনটা রুলস। এখন কথা হচ্ছে যদি এইটা বাহু না শেষের হয়ে, নিয়মটা একটু আবার বলেন তো। এই শেষের নিয়মটা হচ্ছে যদি এই কোণ আর এই কোণ সমান হয়, আবার এই কোণ আর এই কোণ সমান হয়, এবং এই বাহু এবং এই বাহু সমান হয়, তাহলে তারা কি হবে? সর্বসম হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এখন আবার যদি এরকম হয়, যদি এই বাহু এই কোণ আর এই কোণ সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়, আর এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলেও তারা সর্বসম হবে। বুঝতে পেরেছো? মনে করো যে এটা আর এটা যদি সমান হয় তাহলেও তারা সমান হবে, অর্থাৎ দুইটা কোণ একটা বাহু সমান হইলেই সর্বসম, ঠিক আছে। দুইটা কোণ জি একটা স্যার। বাহু সমান হইলেই সর্বসম। আবার দুইটা বাহু একটা কোণ সমান হইলেই সর্বসম, ঠিক আছে। মনে করো যে দুইটা বাহু আর যে কোনো একটা কোণ যদি সমান হয় তাহলে কি? সর্বসম। সর্বসম। আবার তিনটা বাহুই যদি সমান হয় সেক্ষেত্রেও কি হবে? সর্বসম হয়। সর্বসম। সর্বসম। তাহলে এই যে সদৃশতা এবং সর্বসমতা, এই চ্যাপ্টার আমাদের শেষ। বুঝতে পেরেছো? এই চ্যাপ্টার কি আমাদের জি স্যার। শেষ। এখন কথা হচ্ছে, হয়তো তোমরা ভাবতেছো কিভাবে শেষ হইলো। তোমরা এই যে এটা পড়বা, এখন সবকিছু পড়বা, দেখবা যে আসলে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে সবকিছু শিখাই ফেলছি। এই যে এই জিনিসটা দেখবা, এই জিনিসটা আমি তোমাদেরকে অলরেডি শিখাই ফেলছি। এই যে এইটা, তারপরে দেখবা এই যে এই কন্ডিশনটাও শিখাইছি তোমাদেরকে, তারপরে দেখবা এই যে এটাও শিখাইছি, এই যে এটাও শিখাইছি, এইটাও শিখাইছি। তারপরে এই যে এটাও শিখাইছি, এটাও শিখাইছি, এটাও শিখাইছি। আমি বই হয়তো বা তোমাদেরকে পুরোপুরি ফলো করি নাই, বাট এই যে যা যা শিখেছি তার মধ্যে এগুলো তোমাদের সব শেখা হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে এই যে ত্রিভুজ ত্রিভুজ, এখন এগুলো তোমরা বুঝতে পারবা যে এগুলো তোমাদের বইয়ে কেন দিছে। আমি যে এই জিনিসগুলো তোমাদেরকে শিখাইলাম, এই জিনিসগুলো যেহেতু এখন তোমরা জানো, তার মানে এখন তোমরা বুঝতে পারবা এই যে কেন তোমাদের বইয়ে প্লেন কেন বানানো শিখাইছে। এটার মধ্যে কি এমন জিনিস আছে যে আমাদেরকে এটা শিখতে হইলো এই অধ্যায়ে এসে। এখন তোমরা এর মর্মার্থটা বুঝতে পারবা যে কেন এটা তোমাদের বইয়ে দিছে। তারপরে এই যে এই জিনিসগুলো কেন দিছে, সদৃশতা এবং সর্বসমতা যেহেতু তোমরা এখন জানো, তোমরা এই জিনিসটা কেন দিছে তোমাদের বইয়ে এখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তার মানে কি তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা এটার অনুশীলনী কভার করব, অনুশীলনী সবগুলো কভার করব, এবং যদি এক্সট্রা সময় থাকে আমরা পরীক্ষা দিব, ঠিক আছে। আর যদি এক্সট্রা সময় না থাকে তার পরের দিন আমরা পরীক্ষা দিব, ঠিক আছে। ওকে ক্লিয়ার তো স্যার। নাকি? ওকে, আজকে ক্লাসে সবকিছু মানে বুঝতে পারছো তো নাকি? জি স্যার।